একটা কালো রবার দিয়ে সে সমস্ত নাম মুছে ফেলছে। আকাশ মুছে গেল, বাতাসের সাড়া পাওয়া গেল না, মুছেই চলেছে। যেদিকেই সে তাকায় সে দেখে শুধু বালি আর বালিয়াড়ি। সে ভেবেছে সমুদ্রের ঢেউয়ের মতো সমস্ত কিছু মুছে দিয়ে যাওয়াই ভালো। সে মুছেই চলেছে। এবার নিজের নাম। গালের নিচে হাত রেখে সে কিছুক্ষণ কি যেন ভাবল। তার নিজের নাম। তাকে এবার মুছে ফেলতে হবে তার নিজের নাম। সে আকাশের দিকে তাকালো, দেখতে পেল না। আকাশের নাম সে মুছে ফেলেছে। কান পেতে হাওয়ায় গান খুঁজে পেল না। পৃথিবীতে কারো মুখ নেই, পৃথিবীতে কেউ নেই, ছায়া নেই, আলো আর জ্বলবে না। সমস্ত ফুল সে নিজের হাতে মুছে ফেলেছে। এবার নিজের নাম। সে নিজের নামের দিকে তাকালো, নিজের হাতের দিকে তাকালো। চারিদিকে হলুদ বালিয়াড়ি, আর সবই সে মুছে ফেলেছে। না, সে দেখলো কিছুই মুছে ফেলতে পারেনি। নিজের নামের মধ্যে চারপাশে সমস্তই জড়ো হয়ে আছে। ঢেউয়ের মতো সমস্ত মুছে দিয়ে সমস্তই নিজের উপকূলেই আবার যত্ন করে টেনে এনেছে। সে নিজেকে প্রশ্ন করল, নিজের নামও কি মুছে ফেলব? সে নিজের নামের আড়ালে নিজের পৃথিবীকে মুছে ফেলতে পারল না। তখন সমস্ত বালিয়াড়িতে সে নিজের নাম বারবার লিখতে লাগলো। যতবার হাওয়ায় মুছে গেল ততবার লিখল, নিজে নিজের নাম, নিজের নাম, নিজে নিজের নাম। শুনলেন কবিতা নিজে নিজের নাম, কবি সজল বন্দ্যোপাধ্যায়ের কবিতা নিজে নিজের নাম। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। আরেকটি কবিতা পাঠ করছি, বটগাছ। কবি দেবদাস আচার্যর কবিতা বটগাছ। বাবার পায়ের শিরা ফুলে ওঠে খরায়। বহুদূর হাঁটা পথে কাপড় জামা ফিরি করে তিনি ঘরে ফেরেন। মা এসে বসেন তার পাশে, তার ফুলে ওঠা শিরায় হাত দেন। আমরা ভাই বোনেরা তার চারপাশে দৌড়ঝাঁপ করি। বাবা আমাদের পিঠে হাত রেখে গল্প বলেন। আর গল্প করতে করতে, নানা রকম গল্প করতে করতে তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। যেন একটা বটচারা গজিয়েছে তার চোখে, আর তিনি ঝরিয়ে দিতে চাইছেন বিশাল ছায়া, মৃদু বাতাস। শুনলেন কবি দেবদাস আচার্যর কবিতা বটগাছ। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। আরেকটি কবিতা পাঠ করছি, কবি অমরেন্দ্র চক্রবর্তীর লেখা কবিতা নীলনদ ভ্রমণ। এই নীলনদে জাহাজে আমি একদানা ধান পেয়ে ভাবি, এই ধান, এই নদী। এই ছিল জীবনের ফুল ফল মূল কথাগুলি। উদিত সূর্যের পথে থেকেই ক্রমে মন্ত্র আসে। নীলনদে জাহাজে ভেসে এইসব ভাবি আমি। বাংলার কবিতা ভাবি, ধান শীষ ভাবি, মনে পড়ে ঘর পোড়া দেশের আগুন। সূর্যের উদয় পথ ছেড়ে আজ কোথায় চলেছে? শুনলেন কবিতা অমরেন্দ্র চক্রবর্তীর লেখা নীলনদ ভ্রমণ। 3টি কবিতা পাঠ করে শোনালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ জানাই।